সুভাষ সরোবর, পদ্মাদিযুক্ত বড় পুষ্করিণী, হ্রদ, দিঘি। একটু বড় আকারের হ্রদকেই চাইলে সরোবর বলা যায়। তবে অভিধান মতে পদ্মাদিযুক্ত বৃহৎ আকৃতির হ্রদ বা জলাশয়, এর নাম সরোবর। ফুলবাগান বেলেঘাটা এলাকার এক সময়ের প্রাণকেন্দ্র সুভাষ সরোবর। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের অদূরে বিশাল গাছ এবং পাতার মধ্যে অবস্থিত এই ৭৩ একর হ্রদটি বিভিন্ন প্রজাতির গাছের আবাসস্থল। শহরের কোলাহল ও কোলাহলের মাঝে কি যে শান্তি ও নিরিবিলি জায়গা হতে পারত। কলকাতার একটি আবাসিক এলাকা বেলেঘাটা থেকে লেকের কাছে আসার সাথে সাথে লেক এবং এর আশেপাশে একটি ঘন সবুজ আবরণ দেখতে পায়। লেকে ঢোকার ঠিক আগে শিশু পার্ক আছে। এই পার্কটি বিশাল লম্বা গাছে ঘেরা এবং এটিকে ঘিরে একটি মনোরম পথ এবং অবহেলিত অবস্থায় একটি ভবন। এই পার্কের ঠিক বিপরীতে রয়েছে সুভাষ সরোবর সুইমিং পুল, যা অনেক ভালো অবস্থায় রয়েছে। সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের ডাইভিং পুলটি পার্কের পাশেই রয়েছে। ছোট ভূমিটি একটি টিলা দ্বারা ঘেরা একটি ঘূর্ণায়মান পথ, যা এর শীর্ষে একটি ছোট ছোট মন্দিরের দিকে নিয়ে যায়। পথের অনেকটা অংশ জুড়ে বন্য ঝরা পাতা। লেকের চারপাশের পথ সুন্দরভাবে পাকা। চারিদিকে বেঞ্চ এবং আমরা পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছিলাম। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের অদূরে বিশাল গাছ এবং পাতার মধ্যে অবস্থিত এই ৭৩ একর হ্রদটি বিভিন্ন প্রজাতির গাছের আবাসস্থল। লেকে ঢোকার ঠিক আগে শিশু পার্ক আছে। উত্তর কলকাতার ফুসফুস বলে পরিচিত এই সরোবর শহরবাসীর অন্যতম প্রিয় গন্তব্যও বটে। পরিযায়ী পাখিরা আগে শীতকালে লেকে ঝাঁকে ঝাঁকে আসত, তবে এলাকায় দূষণের কারণে তাদের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। লেকের মাঝখানে দুটি দ্বীপ রয়েছে। দুটি দ্বীপ ঘন গাছপালা সহ বন্য হয়ে উঠেছে। আমরা লেকের ধারে বসার সাথে সাথে আমরা শান্ত এবং শান্ত অনুভূতি অনুভব করি। বাইপাস দিয়ে যানবাহনের শব্দ এখানে শোনা যায় না। এটি একটি সবুজ ঘেরা প্রকৃতির মরুদ্যানের মতন মনে হচ্ছে। ঢাকুরিয়ায় রবীন্দ্র সরোবরের মতোই বেলেঘাটার সুভাষ সরোবরকেও সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা হয়েছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা নিরাপত্তা সব নিরিখেই সুভাষ সরোবর বহু যোজন পিছিয়ে রবীন্দ্র সরোবরের থেকে। লেকটি দেখে মনে হবে সে যেন তার সমস্ত বুক ছড়িয়ে রেখেছে দর্শনার্থীদের জন্যে। সরোবরের গাছ ও জলের মেলবন্ধনের এমন দৃশ্য আপনাকে মোহিত করবে। আপনি যে কলকাতার মতো তিলোত্তমা নগরীতে আছেন সেটা হয়তো কিছুক্ষণের জন্য ভুলে যাবেন। এখানে অনেকেই আসেন শহরে কোলাহল থেকে দূরে কিছুটা সময় প্রকৃতির মাঝে নিজেকে হারাতে। সবুজের সমারোহে ঘেরা লেকটিতে পাখির কিচিরমিচির শব্দের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে আসেন অনেকে। শীতকালে এই হ্রদে অনেক পরিযায়ী পাখি আসে। পাখিরা অনেক গুরুত্বপূর্ণ পরিবেশগত পরিষেবা সম্পাদন করে এবং জৈবিক বৈচিত্র্য এবং পরিবেশগত প্রবণতার সংবেদনশীল সূচক। বিশ্বজুড়ে প্রায় প্রতিটি জলবায়ু এবং প্রায় প্রতিটি উচ্চতায় পাখি পাওয়া যেতে পারে। সুভাষ সরোবর হলো পূর্ব কলকাতা জলাভূমি কাছাকাছি জলের একটি বিশাল অংশ, যেটি বেশ কয়েকটি জল পাখির আবাসস্থল। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, পশ্চিমবঙ্গ সরকারের একটি বিভাগ, প্রথম ২০০০ সালে এই পরিবেশে একটি অ্যাভিফেনার উপস্থিতি রিপোর্ট করেছিল। বর্তমানে সুভাষ সরোবরে অ্যাভিফেনার প্রকৃতি অবস্থা কি জানা নেই। ২০০০ সালে রিপোর্ট করা ৭ প্রজাতির বিপরীতে একটি মাঠ জরিপের সময় ৬টি অর্ডার এবং ৬টি পরিবারের অন্তর্গত ১৩টি প্রজাতির জল পাখি আবিষ্কৃত হয়েছিল। তাদের বৈচিত্র্য পরিমাপ করতে শ্যানন উইনার সূচক ব্যবহার করা হয়েছে। নৃতাত্ত্বিক অশান্তি সত্ত্বেও তারা হোমিওস্ট্যাটিসে রয়েছে বলে আবিষ্কৃত হয়েছে। ফুলবাগানের সুভাষ সরোবর একটি মনোরম স্থান। নিরিবিলি তো বটেই, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। অথচ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের তুলনায় সুভাষ সরোবরের জনপ্রিয়তা কিছুই নয়।
একান্তে সময় কাটাতে চাইলে সুভাষ সরোবরে আসাই যায়। সবুজ গাছগাছালির মাঝে বসে পাখির কলতান শুনতে শুনতেই মন ভালো হয়ে যাবে আপনাদের। জলাশয়ের ধারে দীর্ঘ হাঁটা, এর চেয়ে রোমান্টিক আর কি হতে পারে? গাছের ছাউনি, পাখির কিচিরমিচির এবং হ্রদের ঢেউ খেলানো জলে ঘেরা একটি শান্ত হাঁটার উপভোগ পরিবেশ। সুভাষ সরোবর বাইপাসের ঠিক দূরে শহরের বিশৃঙ্খলার মাঝখানে একটি লুকোনো রত্ন। বিশাল হ্রদে ঘুরে আসতেই পারেন, যার চারপাশে অত্যাধিক খিলান গাছ দ্বারা নির্জন। হ্রদের চারপাশের একটি বেঞ্চে বসুন আপনার প্রিয়জনকে মিষ্টি কিছু কথা বলার জন্যে। আপনার রোমান্টিক সন্ধ্যার পটভূমিতে খেলার জন্য এটি ৭৩ একর প্রাকৃতিক সৌন্দর্যের আঁচল বিছিয়ে রেখেছে। এটি তার প্রশস্ত পথচারী পদচারণা এবং বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীর সাথে সত্যিকারের আনন্দ, যা মেট্রোপলিটন শহরের একটি গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক ফুসফুস হিসাবে কাজ করে এবং এটির ঐতিহ্য এবং নান্দনিক মূল্য ছাড়াও একটি প্রাকৃতিক কার্বন ডাইঅক্সাইড সিঙ্ক প্রদান করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিনোদনমূলক মূল্যের একটি বৃহৎ পরিবেশগত রিজার্ভ হিসাবে বিবেচিত এই হ্রদ। সরোবরের তকমা নেই বটে, কিন্তু জল রয়েছে অনেক, রয়েছে জীব বৈচিত্র্য, জলাশয় ঘিরে রয়েছে গাছপালা। উত্তর এবং পূর্ব কলকাতার অন্যতম ফুসফুস এই সুভাষ সরোবর। কোনো এক বিকেলে যদি হাজির হওয়া যায় এখানে, মুগ্ধতায় কেটে যাবে অনেকটা সময়। লেকটির স্তব্ধ জলে আপনার ঘুরে বেড়ানো মন আনন্দময় হয়ে উঠবে। ভাবুন তো, ভরা বিকেল গড়িয়ে আসতে আসতে সূর্যাস্ত হচ্ছে, চারপাশে পাখির ডাক শুনতে পাচ্ছেন, সামনে লেক, পড়ন্ত সূর্যের আলোয় চকচক করছে, আর এই বিউটিফুল ফটোজেনিক ফ্রেমে আপনি আর তিনি একা, চোখে চোখ, হাতে হাত নিরালায়, আর সুভাষ সরোবর। এই হ্রদ বাস্তুতন্ত্র শহরে পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমাজকে উপকৃত করে। অনেক উভচর প্রাণী, মাছ, সরীসৃপ, জল পাখি এবং পরিযায়ী পাখির জন্য উপযুক্ত আবাস হিসাবে এই সুভাষ সরোবর চিহ্নিত। বাস্তুতন্ত্রের নগরায়ন সবচেয়ে ভালোভাবে করা হয় পাখিদের দ্বারা, যারা চমৎকার জৈব সূচক হিসাবে কাজ করে। এছাড়া পাখিদের জলজ ও স্থলজ আবাসস্থলের গুণমানের সূচক হিসেবেও চিহ্নিত করা হয়। পাখি বৈচিত্র্য জীববৈচিত্র্য সম্পদের উপর পরিবেশগত পরিবর্তনের উপর একটি বড় প্রভাব ফেলে। কলকাতায় দূষণ সর্বদাই একটি প্রধান উদ্বেগের বিষয় এবং সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার SPM মাত্রা ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় বেশি, যার ফলে নিয়মিত ধোঁয়াশা ও কুয়াশা দেখা যাচ্ছে। পরিযায়ী পাখির তালিকায় সুভাষ সরোবরের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী অন্তর্ভুক্ত রয়েছে কটন পিগমি হংস, বৃহৎ বিলযুক্ত পাতার ওয়ারব্লার, টিকেল লিফ ওয়ারব্লার, কালো মাথার কোকিল, শ্রাইক, এশিয়ান সাবটেইল এবং বিভিন্ন ফ্লাই ক্যাচার। সরোবরে অনেক পাখির আবাসস্থল, যেমন পেইন্টেড স্ট্রক্স, ট্রান্স হিমালয়ান অভিবাসী যারা সরোবরে দেখা গেছে তারা হলো টাইগা, ফ্লাই ক্যাচার এবং ব্লিথস রিড ওয়ারব্লার ইত্যাদি। পরিযায়ী পাখি ছাড়াও এখানে সাধারণ পাখির আধিক্য রয়েছে। ফুলবাগান বেলেঘাটা এলাকার এক সময়ের প্রাণকেন্দ্র ছিল সুভাষ সরোবর, এখনও তা আছে, যেখানে মাটিতে পাওয়া যায় স্ল্যাগ, শামুক, বিটল এবং সেন্টিপিড ছাড়াও অনেক স্থানীয় এভিয়ান প্রজাতি, যেমন কর্মোরান্ট, দাগযুক্ত ঘুঘু, জঙ্গল ময়না এবং আরও অনেক কিছুই। জাতীয় সরোবরের তকমা নেই বটে, কিন্তু জল রয়েছে, রয়েছে জীব বৈচিত্র্য, জলাশয় ঘিরে রয়েছে অনেক প্রজাতির গাছ। কলকাতার মতো একটি ব্যস্ত শহরে এই অনন্য বাস্তুতন্ত্রের বাস্তু সংস্থান এবং সূক্ষ্ম জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা ধীরে ধীরে গতি পাচ্ছে।
নাগরিক গোষ্ঠী এবং ক্লাবগুলি হ্রদের ইকোসিস্টেম পুনরুদ্ধার এবং বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সরোবরের জল এবং আশেপাশের সুবিধাগুলিকে দূষণ ও ঝামেলা থেকে মুক্ত রাখার সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। কলকাতার কোলাহলপূর্ণ শহরের কেন্দ্রে একটি নির্মল আশ্রয়স্থল সুভাষ সরোবরের একটি জটিল ইতিহাস রয়েছে, যা শহুরে বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং সাংস্কৃতিক তাৎপর্যের সাথে জড়িত। সুভাষ সরোবরের ইতিহাস কলকাতার উন্নয়নের প্রতীক। কলকাতা শহর, কল্লোলিনী কলকাতা। কলকাতায় আজ মানুষের ভারসাম্যহীন বৃদ্ধি ঘটেছে। দ্রুত বর্ধনশীল জনসংখ্যার চাপ, গ্রামীণ এলাকা থেকে অভিবাসী শ্রমিকদের ক্রমাগত চাপ বেড়েই চলেছে এবং বহিরাগতদের চাপও আছে। জেলা, শহর, প্রতিবেশী রাজ্য এবং শিল্প দূষণের শিকার আজ এই শহর কলকাতা, কল্লোলিনী কলকাতা। কোলাহলপূর্ণ এবং গুরুতরভাবে দূষিত শহরের পূর্ব প্রান্তের এই সুভাষ সরোবরটি প্রশস্ত পথ সহ একটি মরুদ্যান। আজ আমরা ঘুরে দেখালাম আপনাদের সুভাষ সরোবর, কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত, বেলেঘাটায় অবস্থিত সুভাষ সরোবরের বিভিন্ন স্থান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির সঙ্গেই থাকবেন আশা করি।